এই এতদিন ধরে মাতবরের বাড়িতে কাম করি, এই মাতবর তো খুব বদমাস মাতবর। টেহা টুহা দেয় না, বাড়িতে কোনো খরচ নাই, মাথাটা খারাপ হয় না। এই বউ আজকে যদি খরচ না নিয়ে যায় তাহলে তো আজকে পেদানি দেবো রে, পেদানি দেবো, পেদানি দেবো আজকে। দেখি মাতবরের হাতে আমার ফয়সালা আছে। মাতবর সাহেব, টেহা পয়সা দেন না? কাম করছি কতদিন হয়, আপনি টেহা পয়সা দেন না কে? টেহা পয়সা আজকে দেন। কে দেরি হবো কে? 1 মাস ধরে কাম করছে, আপনি নেশারা তো খারাপ কে? হ্যাঁ, আপনার নেশারা তো খারাপ কে? আপনি টাকা পয়সা দেন না? 1 মাস ধরে দেরি হবো? 1 মাস দেরি হবো না। 50 যদি এই বাজারে আমি যেই হদাই তেল শুনু আলতা, এই যে পান সুপারি, তার যদি চাইল টাইল না আনি আমার বেটি আজকে কি করবো? আপনারাই দর্শক ভাইয়েরা আছে, এইরকম যদি মাতবার এলাকায় থাকে, এই মাতবার ঘরে বাড়িতে যদি কামলা না দেয়, আমরা গরিব মানুষ তাও দোষ। কামলা না দিলে আঙ্গর নামে কত ধরনের সালিশ করে। আর যদি টিয়া চাইবার এই দেন যে আর 2-3 মাস ধরে টিয়া পাই, সেই টিয়া দেনা কামের বেলায় তো ঠিকই কাম করে নেয়। এইরকম মাতবার যদি কোনো এলাকায় থাকে, এই মাতবার করে জুতা পেটা করবেন। হ্যাঁ, মাতবারের সামনে তো আমরা কথা কোয়া পড়তাইছি না, কারণ এরা হলো ধনী মানুষ, মাতবাড়ি করে বেড়ায়। আমরা গরিব মানুষ, সারাদিনে পাই 400 টাকা, তাও তো আঙ্গুরে যে বাজারের খরচের টেহা দিয়ে দিছে। এইটা একটু বোনাই যে কয়টা খালি চাইল কিনে নিয়ে এসেছি, আর তো টেহা পয়সা নেই, পকেটে একটা টেহাও নেই। এখন আমি এই যে নুন কিনুম কি দিয়া, মরিচ কিনুম কি দিয়া, চাল কিনুম কি দিয়া, ডাইল কিনুম কি দিয়া, তেল না নিলে তো আজকে কী করবো? পোলা ভান তো আছে না, তো বাকি খরচ না হয় না, আপনার তো বোঝেনি ভাইরা। এমন মাতবার যদি থাকে কোনো এলাকায়, আপনারা গরিব মানুষ ওই মাতবার কাম করবেন না।